বিগত জোট সরকার আমলে এশীয় অঞ্চল সহ ইউরোপীয় দেশসমূহের মধ্যে সহজ ও উন্নত যোগাযোগ এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশকে এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার প্রস্তাব করা হলেও প্রতিবেশী দেশ ভারত করিডোর প্রাপ্তির সম্ভাবনার অজুহাতে জোট সরকার উক্ত প্রস্তাব বাতিল করে দেয়। কিন্তু বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এই অঞ্চলের সাথে বাংলাদেশের যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় এনে সরকার এশিয়ান হাইওয়ের সাথে বাংলাদেশকে যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ সম্পর্কিত একটি প্রস্তাব 15/6/9 তারিখে মন্ত্রিসভার অনুমোদন লাভ করে। এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক সংক্রান্ত আন্তঃসরকার চুক্তিতে স্বাক্ষরের বিষয়ে বাংলাদেশ সরকারের সাম্প্রতিক আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক এসকাপ এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে বাংলাদেশকে যুক্ত করার বিষয়ে সম্মতি জানিয়েছে। আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর এসকাপ এশিয়ান হাইওয়ে রুট বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করবে। ইউএন স্ক্যাপের বর্তমান প্রস্তাবে বাংলাদেশে নিম্নলিখিত 3টি সড়ক রুট নির্বাচিত রয়েছে: বেনাপোল, যশোর, ভাঙ্গা, ঢাকা, কাঁচপুর, সিলেট, তামাবিল রুট AH1। 2 বাংলাবান্ধা, হাতিকামরুল, টাঙ্গাইল, ঢাকা, কাঁচপুর, সিলেট, তামাবিল রুট H2। 3 মংলা, খুলনা, যশোর, পাকশী, হাতিকামরুল, ঢাকা, কাঁচপুর, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ রুট AH41। আলোচ্য রুট নাম্বার 1 ও 2 আন্তর্জাতিক রুট এবং রুট নাম্বার 3 আঞ্চলিক রুট হিসেবে এসকাপের প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির নীতিমালা অনুযায়ী চুক্তি স্বাক্ষরের পর প্রয়োজনে বিকল্প সম্পর্কে আলোচনা করার সুযোগ রয়েছে। প্রস্তাবটি জাতিসংঘের এসকাপের অনুমোদন প্রাপ্তির অব্যবহিত পর এশিয়ান হাইওয়ের বাস্তবায়ন কাজ শুরু করা হবে। এশিয়ান হাইওয়ের সাথে বাংলাদেশের সড়ক যোগাযোগ স্থাপিত হলে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তা হল: এশীয় অঞ্চল সহ ইউরোপীয় দেশসমূহের মধ্যে সহজ, উন্নত এবং সাশ্রয়ী যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। শুধু ইউরোপ নয়, আমরা মধ্যপ্রাচ্য পর্যন্ত হাইওয়ের মাধ্যমে চলাচল করতে পারব। এতদ অঞ্চলের দেশসমূহের মধ্যে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে, ফলে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নতি সাধিত হবে। বাংলাদেশে পর্যটন শিল্পের প্রসার ঘটবে। বাংলাদেশে পরিবহন খাতের কার্যপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাবে, রাস্তাঘাটের উন্নতি হবে এবং আমরা যদি এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত না হই তাহলে বাংলাদেশ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কাজে বাংলাদেশ এভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হতে চায় না। বাংলাদেশ বিশ্বের এই নেটওয়ার্কের সাথে, সড়ক যোগাযোগের সাথে সম্পৃক্ত থাকতে চায় এবং সেই সুযোগটা আমাদের সৃষ্টি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য সম্পূরক। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই ওনার বক্তব্যের জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, প্রস্তাবিত এশিয়ান হাইওয়েতে বাংলাদেশ যুক্ত হলে এশিয়া সহ ইউরোপীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে, ব্যবসা বাণিজ্যের সম্প্রসার হবে এবং বাংলাদেশ পর্যটন শিল্প প্রসার লাভ করবে। এই প্রকল্পে আমরা ইতিমধ্যে অনেক পিছিয়ে পড়েছি। এই লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব বাংলাদেশে এশিয়ান হাইওয়ের সাথে সংযুক্ত করার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবেন কি? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, ইতিমধ্যে তো আমার মনে হয় আমার প্রশ্নের উত্তরে এটার উত্তর এসেই গেছে। শুধু নির্দেশ আমরা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত দিয়েছি এবং এ ব্যাপারে তো আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।